বাবার এত দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, এত পাথর হয়ে গিয়েছে, বাবার কলিজা নরম হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমার আপনার হৃদয়টা কেমন? আমরা দেখতে পাই যাদের ঘরে মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তানগুলি বাবার পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েগুলি বাবার পাগল হয়। যতক্ষণ পর্যন্ত বাবা বাসায় ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত এই সন্তানগুলো ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছে। ওয়াজের জন্য বহুদূর যাওয়া হয়, যতক্ষণ পর্যন্ত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি, সবচাইতে এমন দিন বেশি হয়েছে বাচ্চারা ঘুমায় নাই। আমি যখন আসছি, যখন আদর করে দিয়েছি, সন্তানরা তখনই ঘুমিয়েছে। মেয়ে সন্তানগুলি বাবার পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন বাবার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছিল, জামাটা পরিষ্কার করে দিচ্ছিল, এমন হৃদয়, পাষাণ হৃদয়, বাবার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে। বাবার হৃদয়টা যখন এত পাথর হয়ে গিয়েছে, বাবার কলিজাটা নরম হয় নাই। মেয়ের জন্য গর্ত করতেছে, যখন বাবার অভিযান মোটামুটি শেষ, এবার সন্তানকে ডাক দিল, সন্তান আসো। সন্তান বাবার দিকে তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে রইল। বাবা যখন ডাক দিছে, সন্তান সেই গর্তের কিনারে আসছে, কুয়ার কিনারে আসছে। যখন সন্তান সেই পানিগুলো, সেই চিকচিক করে পানিগুলো দেখতেছিল, এমন তো অবস্থায় পিছন থেকে নিষ্ঠুর বাবা মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটি বাবা বাবা বলে চিৎকার দিচ্ছে, ও বাবা তুমি আমাকে একটু বাঁচার অধিকার দাও। ও বাবা তুমি কি আমাকে বাঁচার একটু অধিকার দিবা না বাবা? ও বাবা তুমি যেই শহরে থাকো আমি ওই শহরে থাকবো না, তুমি যেই মহল্লায় থাকো আমি ওই মহল্লায় থাকবো না, প্রয়োজন হলে তুমি যেই দেশে থাকো আমি ওই দেশে থাকবো না। এমন আর্তনাদ করতেছিল, এমন কথাগুলো বলতেছিল। তাহিয়াতুল কলবি তখনও পাথর, বালু, মাটিগুলো চাপা দিচ্ছিল। এত নিষ্ঠুর হৃদয়, গলে নাই। মেয়েকে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে গিয়েছে। জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত শুধু বাবা 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 বলে এমন শব্দগুলো তার কানে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, ওই সময় সাহাবীরা ছিলেন, আল্লাহ রাসূলও ছিলেন। আল্লাহ রাসূলের জবান থেকে, আল্লাহ রাসূলের চোখ থেকে টকবক টকবক করে পানি ঝরছে। সকল সাহাবীরা হাউমাউ করে কান্না করছে, সকল সাহাবীরা কান্না করছে। আল্লাহর নবী ক্রন্দন করছে। আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও, আমার নবী কান্না করছে, যে বলো আমি দাহিয়াতুল কলবির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। পৃথিবী না জানো আমি তো জানি, বলেন পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ। এই আয়াতের মধ্যে আইয়ামে জাহালিয়াতের যুগে মুশরিকরা, কাফেররা কন্যা সন্তানদেরকে আল্লাহর সন্তান বলে চালিয়ে দিত। আল্লাহর সন্তান বলে তারা নির্দিষ্ট করে দিত। কাদেরকে? কন্যা সন্তানদেরকে।
কন্যা সন্তান হইলে এটা আল্লাহর জন্য নির্দিষ্ট করতো, বলতো আল্লাহর এই কন্যা সন্তান আল্লাহর, নাউজুবিল্লাহ কন। আর ছেলে হলে তাদের জন্য নির্দিষ্ট করতো, তারা নিয়ে নিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সুবহানাহু ওয়া লাহু মা ইয়াশতাহুন, আল্লাহ হলেন পবিত্র, তিনি কি পবিত্র। আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার। তো তারা কন্যা সন্তান হইলে আল্লাহর জন্য বলতো, আল্লাহর জন্য নির্দিষ্ট করত। আর ছেলে হইলে তাদের জন্য নির্দিষ্ট করত, তারা এই ছেলেকে পছন্দ করত। তারা এই কন্যা সন্তান হওয়াকে অপমান মনে করত। কি মনে করত? অপমান মনে করত, লজ্জা মনে করত। এই আয়াতের আলোকে তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এখানে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা লিখছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা লিখছেন। একটা হলো কন্যা সন্তানদেরকে আল্লাহর কন্যা বলে চালিয়ে দিত। দ্বিতীয় ব্যাখ্যা হলো এই যে আল্লাহ পাকের যে অন্যতম সৃষ্টি ফেরেশতা, কে? ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে দিত। তাফসীর উসমানের মধ্যে আসছে যে ফেরেশতারা হলো আল্লাহর বান্দা বলে উল্লেখ করছেন, যদিও ফেরেশতারা মেয়ে না ছেলে এটা নিয়ে মতভেদ আছে। তো উসমানী তাফসীর উসমানের মধ্যে বলা হয়েছে যে ফেরেশতারা হলো আল্লাহর বান্দা। কি? আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাদেরকে তার আল্লাহর কন্যা বলে চালিয়ে দিত। নাউজুবিল্লাহ কম। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা, তোমরা এটা কেমন ভাগ করলা, কেমন বন্টন করলা যে মেয়েদেরকে আমার জন্য নির্দিষ্ট করে দিলা, আবার ছেলেগুলা তোমরা নিয়ে নিলা, এটা কেমন ভাগ করলা? তোমাদের ভাগ স্বয়ংসম্পূর্ণ হয় নাই, তোমাদের ভাগ ইনসাফের মতো হয় নাই, ইনসাফের বন্টন হয় নাই। যদি এমন করতা যে মেয়েও দিতা ছেলেও দিতা উভয় দিতা, তাহলে বুঝতাম যে একটা ইনসাফ তোমাদের আছে। শুধু মেয়ে হইলে আমার, ছেলে হইলে তোমার, এটা ভাগ হয় নাই। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। দেখেন শোনেন 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন মেয়ে হতো, মেয়ে কি হইতো? যখন মেয়ে হইতো এত লজ্জা পাইতো, এত শরম পাইতো, নিজেকে এত অপরাধী মনে করত যে তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। চেহারা কি হইতো? চেহারাগুলো কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। মনে হয় কয়জন যে তারে মারছে হিসাবই নাই। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। আচ্ছা বলেন তো, এই যে গুণটা ছিল কাফেরদের, মুশরিকদের, এই গুণ কি আমাদের মুসলমানদের সমাজের মধ্যে আছে না নাই? মেয়ে হইলে অন্য কাউকে বলতে চায় না, মেয়ে হইলে শরম লজ্জা পায়। ছেলে হইলে বেড়া থাপড়ায়, আমাদের ভোলায় ভাষা বলে বেড়া, দেয়াল থাপড়ায়, টিনের বেড়া কয় না, বেড়া থাপড়ায়। ছেলে হইলে বেড়া থাপড়ায়, মসজিদে আজান দেয়, মিষ্টি বিতরণ করে। ছেলে হইলে তারা এই কাজগুলো করে। আর মেয়ে হইলে কাউরে বলতে চায় না, অপমান লজ্জা মনে করে। বলেন তো এই প্রকৃতির মানুষ আমাদের মধ্যে সমাজে আছে না নাই? অথচ মুসলমান হওয়ার পরেও কাফেরদের অভ্যাস আমাদের মধ্যে রয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান হওয়ার পরে কাফেরদের স্বভাব, কাফেরদের অভ্যাস যদি আমার থাকে, তাহলে সেই মুসলমানদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। قال النبي صلى الله عليه وسلم إذا ولد للرجل ابنة بعث الله ملائكة يقولون السلام عليكم أهل البيت يكسونها بأجنحتها ويمسحون بأيديهم على رأسها ويقول ضعيفة خرجت من ضعيفة القيمة عليها معان إلى يوم القيامة। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের আসমান থেকে ফেরেশতা ওই ঘরে নাজিল হয়। সুবহানাল্লাহ।
ওই ঘরে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ও ঘরের মানুষরা, তোমাদের জন্য আল্লাহ সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতা এসে, ফেরেশতাদের টিম এসে ওই ব্যক্তিদেরকে সালাম জানায়, ওই ঘরের মানুষদেরকে সালাম জানায়। ইয়াকসুনাহা বিআজনিহাতিহা ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। ওই ছোট্ট শিশুকে ওই ফেরেশতার ডানা দিয়ে, ফেরেশতাদের হাত দিয়ে তাদেরকে দোয়া দেয়, মোশন করে দেয়, এইভাবে তাদেরকে আদর করে দেয়। সুবহানাল্লাহ কোন। ওয়া ইয়াকুলুনা দাঈফাতুন খরাজাত মিন দাঈফা। আর বলে একজন দুর্বল অপর একজন দুর্বলকে জন্ম দিয়েছে, একজন দুর্বল অপর একজন দুর্বলকে জন্ম দিয়েছে। কি বলে? আল কিমাতু আলাইহা মাআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই মা এবং সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাদিস দ্বারা বোঝা গেল, একজন কন্যা সন্তান যখন এই দুনিয়াতে আগমন করে, ওই ঘরে রহমতের ফেরেশতা পাঠায় দেন কে? জোরে বলেন, ফেরেশতা পাঠায় দেন কে? আর ওই ফেরেশতা তার জন্য দোয়া করে, তাকে ডানা দিয়ে দোয়া দেয়, হাপটায়া দেয়। ঠিক কিনা বলুন? আর বলে একজন দুর্বল অপর একজন দুর্বলকে জন্ম দিয়েছে, কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ কোন। অন্য হাদিসের মধ্যে আসছে, মা মিন আবদিন ইয়াকুনু লাহু সালাসু বানাতিন। যদি কোনো আল্লাহর বান্দার ঘরে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আলা কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি। সুবহানাল্লাহ কোন। আলা কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর রাসূলের এমন বর্ণনা শুনে ফাকালাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইসনাতানে। আল্লাহর রাসূলকে একজন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইজন কন্যা হয়। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ওয়া ইসনাতানে, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে দুইজন সন্তান হইলেও জাহান্নাম থেকে মুক্তি, তিনজন হলেও জাহান্নাম থেকে মুক্তি। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিচ্ছেন। এমন সন্তান নয়, এমন কুলাঙ্গার সন্তান নয়, যে সন্তানকে সমকামী থেকে, ট্রান্সজেন্ডার থেকে বাবা বাধা দিলে বাবাকে হত্যা করে, এমন সন্তান নয়। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিগত কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন, মেয়ে সমকামী, মেয়ে অন্যায়ের সাথে জড়িত, বাবা মা যখন তাকে নিষেধ করেছে, সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে মা বাবার নামে তারা মামলা দায়ের করেছে। ঠিক কিনা বলো? কিছুদিন আগে আমাদের সাভারে ঘটে গিয়েছে, মেয়ে অপরাধ করেছে, মেয়ে অপরাধের সাথে সম্পর্ক, বাবা বাধা দিয়েছে, বাবাকে 2 বার মেয়ের সাথে জিনা করছে, এমন অপরাধে মেয়ে বাবাকে জেল খাটিয়েছে 2 বার। 3 বারের সময় বাবাকে ওপেন ফেসবুকে লাইভে এসে হত্যা করে এই দেশের মানুষকে জানান দিয়েছে। ঠিক কিনা বলুন? পরে তদন্ত করে দেখা গিয়েছে এই মেয়ে ছিল ট্রান্সজেন্ডার, এই মেয়ে ছিল সমকামী। বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে এমন অপবাদ দিয়ে পথের কাঁটাকে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কম। এই জন্য এমন সন্তান নয় যেই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। যদি সন্তানকে শুরু থেকে দিন শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি ইসলাম শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান আর যাই হোক তো আপনার বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে না, আপনার জন্য আদালতে মামলা করবে না, আপনার জন্য কোর্টে গিয়ে মামলা করবে না, আপনাকে অপমান করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য মামলা করবে না। কন্যা সন্তান হলো রহমত। কন্যা সন্তান কি? কন্যা সন্তান হলো রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন ঘরে কন্যা সন্তান, সর্বপ্রথম কন্যা সন্তানের আগমন হয়, বুঝতে হবে ওই ব্যক্তির কপালটা খোলা। সুবহানাল্লাহ কোন। সেই ব্যক্তির কপালটা খুলবে। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আবার দেখবেন সন্তান দুনিয়াতে আসার আগেই হত্যা করা হয়। আছে না নাই? সমাজে এটা আছে না নাই? একজন সন্তান হয়েছে, আবার আরো একজন সন্তান দুনিয়াতে আগমনের সিগন্যাল দিয়েছে, অমন্ত অবস্থায় মা বাবা ডক্টরদের সাথে পরামর্শ করে সন্তানদেরকে হত্যা করে, এমন ডাকাত মা বাবা আছে না নাই?
সন্তানকে অভাবের কারণে রিজিকের সমস্যা হবে, এই সমস্যা মনে করে সন্তানদেরকে হত্যা করা যাবে না। কে বলছেন? জোরে একটা ডাক দিয়ে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। ও দুনিয়ার মানুষ, অভাবের কারণে, রিজিকের সমস্যার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদের রিজিক দেই, আমি তাদেরকে রিজিক দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও রিজিক দেয়, আপনাকেও রিজিক দেয়। এই জন্য অভাবের কারণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না, ঠিক কিনা? আপনি একজন প্রাণকে হত্যা করে দিয়েছেন, আল্লাহ যেদিন আপনাকে জিজ্ঞাসা করবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো, যেদিন রব্বুল আলামিন ময়দানে মাহশরে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কোন অপরাধের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করেছো, বলেন আল্লাহ পাক যেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সেদিন কি আল্লাহ পাকের সামনে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আছে? ভাই আমার, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ সেদিন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার নাম ধারণ করবেন, সেদিন সুযোগ নাই জবাব দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানের অবস্থা ভয়াবহ হবে। এই অবস্থা ভয়াবহ দেখে মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবার জায়গা কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, আজকে পালাবার জায়গা নাই। অভাবের কারণে সন্তানকে হত্যা করেছো, অথচ আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত বিচরণকারী প্রাণী আছে মনে রাখবা সমস্ত বিচরণকারী প্রাণীর জন্য আমি রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সমস্ত রিজিকের ব্যবস্থা করে রেখেছি। দুনিয়াতে যত বিচরণকারী প্রাণী আছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলছেন যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। বলা হয়েছে রিজিকের দায়িত্ব কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো জাতি আল্লাহ পাককে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। কোন আপনি আমি অবশ্যই দেখতে পেয়েছি, দেখবেন সকালবেলা একটা পাখি ক্ষুধা নিয়ে ঘর থেকে বের হয়, আবার যখন সন্ধ্যায় যখন ফিরে আসে দেখবেন ওর পেট ভর্তি করে মুখের মধ্যে খাবার নিয়ে তার বাচ্চাদের জন্য নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? একটা পাখি যদি তার সন্তানের জন্য, তার জন্য এত রিজিকের ব্যবস্থা না থাকার পরেও যদি তারা এই পরিমাণ রিজিক পায়, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো আশরাফুল মাখলুকাত। এই দুনিয়া বানানোর 50,000 বছর আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন এই দুনিয়া বানান নাই, আল্লাহ পাক এই দুনিয়া এখনো বানান নাই, বানানোর 50,000 বছর আগে রিজিক বানিয়ে দিয়েছেন। কত বছর? 50,000 বছর। সূরাতুল কলামের তাফসীরের মধ্যে আসছে দুনিয়া বানান নাই। আল্লাহ কলমকে বলছে, আল্লাহ একটা কলম বানাইছিল, কলমকে বলছে উক্তুব, কলম লিখো। কলম আল্লাহর সাথে কথা কয়, মা যা আক্তুবু, আমি কি লিখবো? তখন বলছে তুমি আদম আলাইহিস সালামের তাকদীর লেখো, হ্যাঁ হযরতে নূহ আলাইহিস সালামের তাকদীর লেখো, ঈসা আলাইহিস সালামের তাকদীর লেখো, মুসা আলাইহিস সালামের তাকদীর লেখো, আলাইহিমুস সালাম সমস্ত মানুষের তাকদীর লেখো। আল্লাহু আকবার।
সমস্ত মানুষের তকদির লিখলো, আমার আপনার তকদির লিখলো, সমস্ত জাতির তকদির আল্লাহ পাক ওই কলম দিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রিজিকের আর কোনো সমস্যা আছে আমাদের? যে রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, একটা কুকুরকে খাওয়াচ্ছে, একটা বিড়ালকে খাওয়াচ্ছে, সমস্ত প্রাণীকে খাওয়াচ্ছে, তিমিকে খাওয়াচ্ছে। এত প্রাণীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইতে পারে, মানুষের কোনো টেনশন করার সুযোগ আছে? মানুষের টেনশন করার কোনো সুযোগ নাই। মানুষ গুনাহের কারণে, অন্যায়ের কারণে মাঝে মাঝে আল্লাহ একটু কষ্ট দেয়, কিন্তু রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে বহু আগে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কম। এই জন্য রিজিকের কারণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। এটা কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, কোনো রিজিকের সমস্যার কারণে সন্তানদেরকে হত্যা করা যাবে না। আইয়ামে জাহালিয়াতের একটি ঘটনা বলি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, এই দাহিয়াতুল কলবির ঘটনা শোনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? ইতিহাসে পাওয়া যায় এই দাহিয়াতুল কলবি প্রায় 70 জন কন্যা সন্তানকে তিনি নিজ হাতে দাফন করেছেন। কতজন? 70 জন কন্যাকে জীবিত দাফন করেছেন। বাইতুল্লাহর এই পাশে, আমাদের পশ্চিম কোন দিকে? এই দিকে না? তাহলে ধরেন এই পূর্ব দিকে, বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে 4 নম্বর হাম্মামের যে রাস্তাটা আছে, গুলিটা আছে, এটা দিয়ে ঢোকার পরে সামনে গেলেই যেখানে আইয়ামে জাহালিয়াতের যুগে এই কন্যাদেরকে দাফন করত, ওই জায়গাটা এখনো অক্ষত আছে। সুবহানাল্লাহ কন। আমরা গিয়েছি, আমরা দেখতে পেয়েছিলাম যে এই আরব দেশে এই মেয়েদেরকে, কন্যাদেরকে এই জায়গাটিতে দাফন করা হতো, যেখানে এই দাহিয়াতুল কলবি ও তার সন্তানকে এখানে দাফন করেছিল। ওই জায়গাটা আমরা দেখেছি। ওখানের কথা বলছি প্রিয় ভাইরা আমার। হযরতে দাহিয়াতুল কলবি যখন মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বলেছে, ও দাহিয়া, ঈমান এনেছো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল অপরাধটুকু ক্ষমা করে দিয়েছে। দাহিয়া, তুমি ঈমান এনেছো। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তো এমন যা তার পূর্বের গুনাহকে মিটায় দেয়। আল্লাহু আকবার। তো দাহিয়া, তুমি ঈমান এনেছো মানে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তখন দাহিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সকল অপরাধ ক্ষমা হতে পারে। ওগো রাসূল, এমন একটা অপরাধ আছে যে অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও দাহিয়া, তোমার কোন অপরাধ ক্ষমা হবে না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর কাছে বললে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি ক্রন্দন সুরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভ অবস্থায় ছিলেন, আমি সফরে বের হয়েছিলাম, আমি ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিলাম গো ইয়া রাসূলুল্লাহ। আমি ব্যবসায় যখন বের হয়েছি, আমি আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক বড় হয়ে গিয়েছিল। আমি যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী যখন আমার সন্তানকে আমার সামনে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটি এত সুন্দর, এত সুশ্রী ছিল, তার পিতৃত্বের স্নেহে আমি ওকে হত্যা করতে পারি নাই। ওগো রাসূল, আমি ওকে মারতে পারি নাই। আর আইয়ামে জাহালিয়াতের রীতিনীতি আমাকে প্রতিদিন তাড়া করে আর বলে, ও দাহিয়া, আরবদের মধ্যে কন্যা সন্তান জীবিত দাফন করার অন্যতম লিডার ছিলা তুমি, কেন তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারো না? আমার স্ত্রীকে বললাম, আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে আমার সঙ্গে দিয়ে দেওয়ার জন্যে আমি এই সন্তানকে নিয়ে বেড়াতে যাব, আমি আমার এই সন্তানকে নিয়ে দূরে যাব, এমন কথা স্ত্রীর কাছ থেকে বলে এই সন্তানকে স্ত্রীর কাছ থেকে নিয়ে আসলো। দূর, বহু দূর চলে যাচ্ছে, মরুভূমির দিকে চলে যাচ্ছে, মরু প্রান্তের দিকে চলে যাচ্ছে, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো মানুষ থাকে না, এমন জায়গায় নিয়ে যাচ্ছে।
হঠাৎ করে কন্যা সন্তান বলল, ও আমার প্রাণের বাবা, আমার পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। এমন কথা যখন বলল, বাবা বলছে এখনই আমার সুযোগ আসলো। বাবা কি করলো? ওই সন্তানের জন্য পানি খোঁজা আরম্ভ করলো। অর্থাৎ সে গর্ত খনন করা শুরু করলো, খুব খনন করা শুরু করলো। কারণ বাবার টার্গেট ছিল ওই সন্তানকে হত্যা করে ফেলবে। এই জন্য সে খুব খনন করলো, এই জন্য সে গর্ত খনন শুরু করলো। গর্ত খনন করতেছে, এমন অবস্থায় মেয়েকে বলল, মেয়ে তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করো। বাবার কষ্ট দেখে মাঝে মাঝে বাবার কাছে আসে, এসে বলে, বাবা আমার পানি খাবার কোনো প্রয়োজন নেই, বাবা আমার পানি খাবার কোনো প্রয়োজন নেই, চলো আমরা বাড়িতে চলে যাই। বাবার কাছে এসে কখনো কখনো বাবার জামাটা পরিষ্কার করে দিচ্ছে, আবার কখনো কখনো বাবার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে, আবার কখনো কখনো বাবার দুগালে চুমু খাচ্ছে। বাবার এত দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, এত পাথর হয়ে গিয়েছে, বাবার কলিজা নরম হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমার আপনার হৃদয়টা কেমন? আমরা দেখতে পাই যাদের ঘরে মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তানগুলি বাবার পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েগুলি বাবার পাগল হয়। যতক্ষণ পর্যন্ত বাবা বাসায় ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত এই সন্তানগুলো ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছে। ওয়াজের জন্য বহুদূর যাওয়া হয়, যতক্ষণ পর্যন্ত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি, সবচাইতে এমন দিন বেশি হয়েছে বাচ্চারা ঘুমায় নাই। আমি যখন আসছি, যখন আদর করে দিয়েছি, সন্তানরা তখনই ঘুমিয়েছে। মেয়ে সন্তানগুলি বাবার পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন বাবার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছিল, জামাটা পরিষ্কার করে দিচ্ছিল, এমন হৃদয়, পাষাণ হৃদয়, বাবার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে। বাবার হৃদয়টা যখন এত পাথর হয়ে গিয়েছে, বাবার কলিজাটা নরম হয় নাই। মেয়ের জন্য গর্ত করতেছে, যখন বাবার অভিযান মোটামুটি শেষ, এবার সন্তানকে ডাক দিল, সন্তান আসো। সন্তান বাবার দিকে তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে রইল। বাবা যখন ডাক দিছে, সন্তান সেই গর্তের কিনারে আসছে, কুয়ার কিনারে আসছে। যখন সন্তান সেই পানিগুলো, সেই চিকচিক করে পানিগুলো দেখতেছিল, এমন তো অবস্থায় পিছন থেকে নিষ্ঠুর বাবা মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটি বাবা বাবা বলে চিৎকার দিচ্ছে, ও বাবা তুমি আমাকে একটু বাঁচার অধিকার দাও, ও বাবা তুমি কি আমাকে বাঁচার একটু অধিকার দিবা না বাবা? ও বাবা তুমি যেই শহরে থাকো আমি ওই শহরে থাকবো না, তুমি যেই মহল্লায় থাকো আমি ওই মহল্লায় থাকবো না, প্রয়োজন হলে তুমি যেই দেশে থাকো আমি ওই দেশে থাকবো না। এমন আর্তনাদ করতেছিল, এমন কথাগুলো বলতেছিল। তাহিয়াতুল কলবি তখনও পাথর, বালু, মাটিগুলো চাপা দিচ্ছিল। এত নিষ্ঠুর হৃদয়, গলে নাই। মেয়েকে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে গিয়েছে। জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত শুধু বাবা 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 বলে এমন শব্দগুলো তার কানে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, ওই সময় সাহাবীরা ছিলেন, আল্লাহ রাসূলও ছিলেন। আল্লাহ রাসূলের জবান থেকে, আল্লাহ রাসূলের চোখ থেকে টকবক টকবক করে পানি ঝরছে। সকল সাহাবীরা হাউমাউ করে কান্না করছে, সকল সাহাবীরা কান্না করছে, আল্লাহর নবী ক্রন্দন করছে। আল্লাহর আরশ আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও, আমার নবী কান্না করছে, যে বলো আমি দাহিয়াতুল কলবির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। পৃথিবী না জানো আমি তো জানি, বলেন পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি
ছাড়া আমার নাই উপায়, দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাহিয়াতুল কলবির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামটা এমন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামটা হলো এমন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হওয়ার পরেই তিনি রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, খবরদার আমার উম্মতেরা আর কোন কন্যা সন্তানদেরকে, আর কোন মেয়েদেরকে জীবিত দাফন করা যাবে না। আল্লাহু আকবার। আজকে এই 1400 বছর পূর্বে এসে যখন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারীদের সম্মান প্রতিষ্ঠায় কথা বলেছে, নারীদেরকে সম্মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আজকে 1400 বছর পরে এসে আমরা দেখতে পাই কিছু কুলাঙ্গার নারী আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলম ধরে এমন কুলাঙ্গার নারী আছে না নাই? অথচ নারীর সম্মান আল্লাহ পাক দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারীর সম্মান প্রতিষ্ঠা করেছে। আইয়ামে জাহালিয়াতের যুগে এই নারীদেরকে বাজারে বেচা কিনা করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম স্পষ্ট বলেছেন, আনতাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আমরা পলাশবাড়িতে, পল্লী বিদ্যুতে, আরো অন্য অন্য জায়গায় বাজারে গরু, মহিষ, আরো অন্য অন্য তরু তরকারি বেচা কিনা করি কিনা? করি কিনা বলুন? বাজারে আইয়ামে জাহালিয়াতের যুগে নারীদেরকে বেচা কিনা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, আনতাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আর কোন নারীদেরকে ওই আইয়ামে জাহালিয়াতের যুগের মতো বেচাকিনা করা যাবে না। নারীদেরকে যথেষ্ট সম্মান দিয়ে, যথেষ্ট মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে এরপরে তোমাদের ঘরে নিতে হবে। আল্লাহু আকবার। এই সম্মান কোরআন দিয়েছেন, এই সম্মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে নারীদের সাথে কেমনে ব্যবহার করবেন, কিভাবে আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণাও দিয়ে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। নারীদের সাথে নরম কোমল ভাষায়, কোমল সুরে কথা বলতে হবে। এই আইন দিয়েছেন কে? জোরে ডাক দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো তোমাদের পোশাক, তোমরাও নারীদের পোশাক। সুবহানাল্লাহ বলে। দেখুন আমাদের গায়ে পোশাকটা সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। পোশাকটা যদি আমাদের গা থেকে, শরীর থেকে খুলে ফেলা হয়, আমাদের কি সম্মান বাড়বে না কমবে? এমনি ভাবে নারীরা হলো আমাদের ইজ্জত ডেকে রাখে, আমরাও নারীদের ইজ্জত ডেকে রাখি। এই জন্যই বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ। এই জন্য এমন পাওয়া যায় নারীদের সাথে অনেক পুরুষ আছে ঘ্যাট ঘ্যাট করে, এমন মুসল্লি আছে না নাই? হয়তো এমন আমাদের মাঝে আছে যে মাহফিলে আসছে, এই ওয়াজে আসছে, আসার সময় ঘ্যাট করে আসছে, এমনও আছে না নাই? থাকতে পারে কিনা? আজকে এই মাহফিল থেকে হলো মেসেজ এটা, যে নারীদের সাথে সুন্দর শালীন ভাষায় কথা বলতে হবে। এটা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নারীদেরকে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নারীরা যদি এই চারটি কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে 8টি জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ।
নারীরা দেখবেন নামাজে তাদের গাফলতি, নারীদের কি আছে, নামাজের গাফলতি আছে, নামাজ নিয়ে তারা অবহেলা করে। তবে মাশাআল্লাহ তারা রোজায় সেতা, তারা কিসে সেতা, রোজায় সেতা আছে। তারপরেরটা হলো অসমাত শাহরাহা, মানে রমজান মাসের রোজা, নারীরা রোজায় সেতা কিন্তু নামাজে কাঁচা আছে না নাই? দেখবেন জোহরের নামাজ পড়তে পড়তে 3টা বাজে যায়, আসরের নামাজ পড়তে পড়তে মোটামুটি 6টা বাজে যায়, মাগরিবের নামাজ মোটামুটি কাজে কামে গেল, এশারের নামাজের আগে ঘুম আছে না নাই? হয়তো আমাদের শহরে এটা নাই, কিন্তু গ্রামে অ্যাভেলেবেল, গ্রামে অ্যাভেলেবেল, প্রতিটা ঘরে ঘরে। আজ এশারের আজান দিলে পুরুষদেরকেও পাওয়া যায় না, নারীরা তো ঘরে কি পরে আল্লাহই জানে, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, নবীজির হাদিস হলো এই 4টি কাজ করলে তারা জান্নাতের 8টি দরজায় তাদেরকে ডাকা হবে। এই কথা আজকে গিয়ে নারীদেরকে নসিহত করবেন তো ইনশাআল্লাহ? নারীদের জান্নাতে যাওয়া সহজ, নারীদের জান্নাতে যাওয়া সহজ, এই কথা বলেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের বেশি পুরুষের থেকে নারীদের কম আমল করলেই নারীরা জান্নাতে যেতে পারবে। তাহলে দ্বিতীয় হলো রমজান মাসের রোজা, দ্বিতীয় কি? রমজান মাসের রোজা। এরপরে 3 নাম্বার হলো তারা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের কি করবে? লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর অনুগত, স্বামীর অনুগত। এই 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করার হুকুম দিবেন কে? আল্লাহ দিবেন। দেখবেন স্ত্রীদের ক্ষেত্রে এই যে 4 নাম্বারটা তারা বেশি উদাসীন, স্বামী যদি একটি কথা বলে তারা 2টা কথা বলে বসায় দেয়, এমন নারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শোনেন, যদি স্বামীর অবাধ্য হন